পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরীফ বলেছেন, পাকিস্তান ও বাংলাদেশ একই গাছের দুটি শাখার মতো, যাদের শিকড় ইতিহাস ও সংস্কৃতিতে প্রথিত। শিল্প ও ডিজিটাল দক্ষতা উন্নয়নে পাঞ্জাব সরকার বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বের জন্য উন্মুক্ত। গতকাল শুক্রবার লাহোরে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার ইকবাল হোসেনের সঙ্গে বৈঠককালে মরিয়ম এসব কথা বলেন। সামা টিভি অনলাইন জানায়, বৈঠকে উভয় পক্ষ বাণিজ্য, শিল্প ও কৃষিতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে সম্মত হয়েছে। মরিয়ম পোশাক খাত ও ক্ষুদ্র ঋণে বাংলাদেশের সাফল্যের পাশাপাশি কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণের প্রশংসা করেন। তিনি বলেন, শিল্প ও ডিজিটাল দক্ষতা উন্নয়নে পাঞ্জাব সরকার বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বের জন্য উন্মুক্ত। তিনি বলেন, 2025 সালের জানুয়ারিতে পাঞ্জাব বাংলাদেশে 50,000 টন উন্নত মানের চাল রপ্তানি করেছে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, পাঞ্জাব বাংলাদেশকে বিশ্বমানের ল্যাবরেটরি ও অস্ত্রোপচার সরঞ্জাম ও চিকিৎসা সরঞ্জাম রপ্তানি করতে পারে। মরিয়ম নওয়াজ ভিসা অনুমোদন সহজের জন্য বাংলাদেশের পদক্ষেপকে স্বাগত জানান এবং এ থেকে পারস্পরিক আস্থার লক্ষণ বলে অভিহিত করেন। এছাড়া মুখ্যমন্ত্রী লাহোর ও ঢাকায় পাকিস্তান বাংলাদেশ জয়েন্ট চেম্বার অব কমার্স প্রতিষ্ঠারও সমর্থন করেন। তিনি বাংলাদেশি বিনিয়োগকারীদের জন্য সুযোগ সুবিধা নিশ্চিতেরও আশ্বাস দেন। মরিয়ম বলেন, পাঞ্জাব বাংলাদেশের ভিশন 2030 প্রথম নারী শীর্ষক সম্মেলনে অংশগ্রহণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। এ সময় বাংলাদেশি হাই কমিশনার মরিয়ম নওয়াজের কল্যাণমূলক উদ্যোগ ও প্রদেশের উন্নয়নমূলক প্রচেষ্টার প্রশংসা করেন।